আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার ঠিকানা ত্রিশাল, ময়মনসিংহ। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব মাত্র 20 শতক পুকুরে কিভাবে 150 মণ শিং মাছ উৎপাদন করবেন। তো কিছু ওষুধ আছে, পানির যত্ন ওষুধ নিয়মিত ব্যবহার করলে দেখা গেছে পুকুরের কোয়ালিটি ভালো হলে 10টা পুকুরে চাষ করে 10টা থেকেই ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে বর্তমানে। আবার যারা না বুঝে করতেছে, না জেনে, দেখা গেছে তাদের একটা পুকুরে চাষ করে একটা থেকেই লস খাচ্ছে। তো কিভাবে চাষ করলে আপনি 10টা পুকুরে চাষ করলে 10টা থেকেই ভালো রেজাল্ট পাবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি সকল প্রজাতির মাছের পোনা চাষ করে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি, পাশাপাশি খোঁজখবর রাখি, পরামর্শ দিয়ে থাকি। যে কোনো রোগ হোক, আল্লাহর রহমতে ট্রিটমেন্ট আছে, গ্যারান্টি দিয়ে চিকিৎসাও দিয়ে থাকি। তো কারো ভালো মানের পোনা লাগলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো 20 শতক পুকুরে যদি আপনি 150 মণ শিং মাছ উৎপাদন করতে চান, তাহলে পুকুরের কোয়ালিটি হতে হবে এঁটেল মাটি হলে ভালো হয়। পুকুরের গভীরতা 6 ফিট থেকে 8-10 ফিট এর ভিতরে থাকলেই চলে, সর্বনিম্ন 6 ফিট থাকলে ভালো হয়। তারপর পুকুরের চতুর্পাশে গাছপালা না থাকলে ভালো হয়, কারণ গাছের পাতা পড়ে পুকুরে পানি নষ্ট হয়, গ্যাস হয়, অ্যামোনিয়া হয়, বিভিন্ন রোগবালাই আক্রমণ করে। সেজন্য যদি পুকুরের চতুর্পাশে গাছপালা থাকে, অবশ্যই ডালপালাগুলো কেটে ফেলবেন, নেটিং ব্যবহার করবেন পুকুরে, যেন গাছের পাতা না পড়ে। আর পুকুর শুকিয়ে আগের যা পাতা পড়ছিল ওইগুলো সব ভালো করে বেছে ফেলে দিতে হবে। তারপর পুকুরের তলায় প্রতি শতাংশ হারে 1 কেজি করে চুন ভালো করে গুলে ছিটিয়ে দিতে হবে। যাদের পুকুর শুকানো সম্ভব না হয় তারা কল করবেন, ফোন দিবেন, ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে। তো ওই পুকুর আলাদাভাবে রেডি করার সিস্টেম আছে। তো চুন দেওয়ার পর মই দিয়ে পুকুরে এভাবে একদিন ফেলে রাখবেন রোদ্রে। তারপরে পুকুরে পানি প্রবেশ করাবেন। প্রাথমিক অবস্থায় 4 থেকে 5 ফিট পানি দেওয়ার পরে পানিতে প্রাকৃতিক খাবারের জন্য প্রতি শতাংশ হারে 200-250 গ্রাম পরিমাণ সরিষার খোল, ডোবা ফিট, টিএসপি সার, এই 3টা একসাথে মিক্স করে ভিজিয়ে রেখে তারপর পুকুরে ছিটিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার 2 থেকে 3 দিনের মাথায় আপনি মাছ মজুত করতে পারবেন। পুকুরে মাছ ছাড়ার পর যেদিন মাছটা ছাড়বেন ওই দিন পুকুরে যদি অক্সিজেন ট্যাবলেট দেন বা এনার্জি প্লাস, তাহলে ভালো হয়। মাছ ছাড়ার সাথে সাথে যদি সকালে মাছ ছাড়েন, ওই দিনই দুপুরবেলা জীবাণুনাশক করে দিবেন। জীবাণুনাশক করার পর 2 দিন এভাবে পুকুরটা এভাবে ফেলে রাখবেন। খাবার না দেওয়াটা ভালো হয়। নতুন পুকুরে মাছ ছাড়ার পর 2 দিন খাবার না দিলে ভালো হয়। 3 দিনের মাথা থেকে খাবার ব্যবহার করবেন, পাউডার নার্সারি। তো 20 শতকে 1.5 লাখ মাছ চাষে দিতে হবে। যদি 150 মণ মাছ উৎপাদন করতে চান, মিডিয়াম সাইজ ঘাটতি হওয়ার পরেও আপনি অনায়াসে 150 মণ মাছ পাবেন মিডিয়াম সাইজে বিক্রি করলেও। তো খাবারটা দেওয়ার নিয়ম হলো সকাল ভোরে আর সন্ধ্যার সময় পাউডার নার্সারি দিতে হবে। মাছ ছাড়ার পর মাছটা ছাড়বেন হলো প্রথম টানে মাছ ছাড়বেন। ফিমেল মাছের পার্সেন্টেজ বেশি থাকবে, গ্রেডিং করে গ্রেডের পোনা। তো দেখা গেছে 4 থেকে 5 হাজার বা 3500 থেকে 4.5 লাইনের ভিতরে যদি আনেন, তাহলে প্রথম টানের মাছ আপনি পাবেন রিস্ক মুক্ত। তো এই লাইনের মাছটা পুকুরে ছাড়ার পরে দেখা গেছে 8-10 দিন পাউডার নার্সারি দিতে হয়। 8-10 দিন পর থেকে ফিট খাবার দিবেন। তো ফিট খাবার দেওয়ার সময় আপনার খাবারটার ঘাটতি হবে না, কারণ এটা ভেসে থাকে পানিতে। খাবার ছিটানোর পর 15 মিনিট যেন লাগে কমপক্ষে মাছের খাইয়ে শেষ করতে, এরকম মিলে খাবারটা দিবেন। তাহলে কারোর কাছে খাবারের পার্সেন্টেজ আপনার জিগাতে হবে না, আপনি নিজেই খাবারের পরিমাণ বাড়াতে পারবেন। তো ফিট খাবার যখন দিবেন তখন থেকেই আপনার মাছকে ফিট খাবারের সাথে দ্রুত বড় হওয়ার জন্য কিছু ভিটামিন ব্যবহার করতে পারেন। যেরকম প্রতি কেজিতে এনজাইম দুবেলায় ব্যবহার করবেন, সকালে বিকালে। তো প্রতি কেজিতে 3-4 মিলি করে এনজাইম ভিটামিন, মাল্টিভিটামিন দেবেন 3-4 মিলি। আর রাতের খাবারের সাথে ভিটামিন সি 3-4 মিলি আর এনজাইম 3-4 মিলি। এভাবে হিসাব করে ওষুধ নিয়ে একটু পানিতে ওষুধগুলা গলবেন। তারপর ওই ওষুধ মেশানো পানিটা ফিটের সাথে ভালো করে মিক্স করে তারপরে মাছকে খাইতে দিবেন। আর মাছ ছাড়ার 1 মাস পর থেকে 1 মাস পরেই দেখা গেছে মাছ মোটামুটি খাবার বেশি খাবে, তখন থেকে পানিতে খাবার ঘন ঘন পড়াতে পানি লোড হইতে পারে, সেজন্য পানি চেঞ্জ করবেন। মাছ ছাড়ার 1 মাস পর থেকে প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন পানি চেঞ্জ করে দিবেন। 1-1.5 ফিট পরিমাণ পানি এরকম মিলে এক কান দিয়ে ঢুকায় আরেক দিক দিয়ে বের করে দিবেন। এক দিক থেকে পানি ঢুকাবেন, আরেক দিক দিয়ে পানিটা আউটলাইনে পাইপ দিয়ে বের করে দিবেন। কারণ হলো ছোট পুকুরে যেরকম
অধিক ঘনত্বে মাছ চাষ করবেন। 150 মণ মাছ উৎপাদন করতে চাইলে 180-90 মণের মতো খাবার দিতে হবে। তো এত খাবার দিলে অবশ্যই পানির লোড হবে, যার কারণে মাঝে মাঝে পানি চেঞ্জ করতে হয়। তো মাছ বড় হলে খাবার বেশি পড়বে, তখন প্রতিদিনই পানি চেঞ্জ করতে হবে মোটর দিয়ে, এরকম ব্যবস্থা রাখবেন। তো মাছ ভালো রাখার জন্য কিছু ওষুধ নিয়মিত ব্যবহার করতে হয়, যেরকম মাছ ছাড়ার 1 মাস পর্যন্ত জীবাণুনাশক দিলেই চলে। ছোট মাছে 7-8 দিন পর পর, 10 দিন পর পর জীবাণুনাশক দিলেই হয়। তো 1 মাস পর থেকে আপনি উপনাশক ব্যবহার করবেন প্রথম দিন, দ্বিতীয় দিন জীবাণুনাশক, 2 দিন গ্যাপ দিয়ে গ্যাসের ডোজ করে দিবেন, লাস্টে প্রোবায়োটিক করবেন। তো এগুলো দিতে দিতে আপনার 6 দিন চলে যাবে ওষুধ দিতে দিতে। 4টা ওষুধ দিয়ে শেষ করতে 6 দিন গেলে মাঝখানে আবার 6 দিন ওষুধ ছাড়া গ্যাপ রাখবেন। 6 দিন পর থেকে আবার এই উপনাশক দিয়ে শুরু করবেন। তাহলে আপনার মাছ ইনশাআল্লাহ কোনো রোগবালাই হবে না, ভালো থাকবে। তো এভাবে যদি আপনি চাষ করেন তাহলে 10টা পুকুরে চাষ করলে 10টা থেকে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো ভিডিওতে এত কিছু ভালো করে বোঝানো যায় না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো কেউ যদি শিং মাছ চাষ করতে চান, আগ্রহী থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।